রেশন সামগ্রী পাচারের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের নলবনাতে রেশন দোকানে ভাঙচুর, গ্রামবাসীদের ডিলারের বাড়ি এবং গাড়ি ভাঙচুর। পাচারের আগেই উদ্ধার 150 বস্তা চাল, গম, চিনি। অভিযোগ, ডিলারের বাড়িতে গোবর সারের মধ্যে লুকোনো ছিল সেগুলি। হুগলিতে টিউশন পড়ে ফেরার পথে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পড়ে ফেরার পথে বাইক নিয়ে চড়াও হয় 3 যুবক। ছাত্রীর বন্ধুকে মারধর, এরপর ছাত্রীকে কলা বাগানে টেনে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ। ঘটনায় গ্রেফতার 4, জেরায় দোষ কবুল অভিযুক্তদের। ফের অশান্ত বীরভূমের নানুর। সুজপুরে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ, গ্রামে ঢুকে বোমাবাজি, বাড়ি ভাঙচুর। ঘটনার পর থেকে থমথমে এলাকা, গ্রামের টহল পুলিশ বাহিনী। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সবং। রক্তদান শিবিরের পরই 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা, আহত 3 জন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক মানস ভূঁইয়া। তিনি মঞ্চ ছাড়ার পরেই শুরু হয়ে যায় উত্তেজনা। পুলিশ সেজে তোলা তুলতে গিয়ে ধৃত 2। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেশ কিছুদিন ধরে দাদাগিরি চালাচ্ছিল 2 যুবক। সাধারণ মানুষের কাছ থেকে টাকা, মোবাইল কেড়ে নিতেও বলেই অভিযোগ। বেলঘরিয়া থানা থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে ধরে ফেলল পুলিশ। হাবড়া থেকে গ্রেফতার অভিজিৎ মল্লিক, উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশের অনুমান অভিজিৎ আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রে যুক্ত। অভিযুক্তকে আশ্রয় দেওয়ার জন্য ধৃত আরও 1। দেশজুড়ে গবাদি পশুর জবাই রুখতে কেন্দ্রের নির্দেশিকার জের। প্রতিবাদে সরব বিরোধী দলগুলি। মার খাবে ব্যবসা, ক্ষতি হবে অর্থনীতির, বলছেন বিশেষজ্ঞরা। নির্দেশিকা হাতে পেলে মন্তব্য, বললেন পার্থ। সোনিয়া গান্ধীর ডাকে বিরোধী বৈঠকে যাননি, তবে প্রধানমন্ত্রীর ডাকে মধ্যাহ্নভোজে যোগ দিলেন কংগ্রেসের জোটসঙ্গী নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতেই মোদির কাছে যান তিনি। ফের বিতর্কে যোগী আদিত্যনাথের প্রশাসন। মুখ্যমন্ত্রী আসবেন গ্রামে, স্থানীয়দের গা থেকে যাতে দুর্গন্ধ না আসে তার জন্য সাবান, শ্যাম্পু, ডিও বিলি করা হলো কুশিসনগরে। তফসিলি জাতিভুক্ত বিশেষ সম্প্রদায়কে ডাকা হয়েছে আদিত্যনাথের অনুষ্ঠানে, তার আগেই এই ব্যবস্থা। পথ দুর্ঘটনায় জখম 1, তারপরেই অবরোধ। তবে বিক্ষোভকারীরা মানুষ নয়, হনুমান। এমনটাই হলো কাথির হাই স্কুল মোড়ে। মোটর সাইকেলের ধাক্কায় জখম হনুমানকে ঘিরে অবস্থান শুরু করে দেয় তার সঙ্গীরা। বন দফতর আহত হনুমানটিকে উদ্ধার করা পর্যন্ত চলে বিক্ষোভ।